আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী কমপ্লেক্সের পক্ষ থেকে নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাসের পরিচিতি আমরা দেখে নিই প্রথমেই। অর্থাৎ আমরা আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের আমরা আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করব তার একটি চিত্র তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখো, বাম পাশে কিছু বই দেখা যাচ্ছে, ডান পাশে একটি স্মার্টফোন দেখা যাচ্ছে, সেখানেও বইয়ের মতো তার ভিতরে বইয়ের মতো দেখা যাচ্ছে। অর্থাৎ এই ছবিগুলো দ্বারা আমরা কি বুঝতে পারছি? দেখো, দুটি ছবির মধ্যে কি পার্থক্য আছে? অবশ্যই কিছু একটা পার্থক্য এখানে আছে। তো একটা হচ্ছে বই আর একটা হচ্ছে ই বুক। বই যেটাকে আমরা সচরাচর কাগজে পড়ি সেটা হচ্ছে বই, আর ই বুক এটাকে এজন্য বলা হয়, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, এর মাধ্যমে এই বই পড়া হয়, এজন্য এটাকে বলা হয় ই বুক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ই বুক অর্থাৎ ইলেকট্রনিক বুক। এই বইগুলো আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পড়ে থাকি। তাহলে পাঠ শেষে আমরা শিখতে পারবো ইবুক কী তা বলতে পারবো, ইবুক ব্যবহারের সুবিধাগুলো চিহ্নিত করতে পারবো, বিভিন্ন প্রকার ইবুক এর বর্ণনা দিতে পারবো। তাহলে আজকে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাই। ইবুক বা ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। যেহেতু ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত, সে কারণে এতে শব্দ, অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, ইবুক রিডারে পড়া যায়, স্মার্টফোনে পড়া যায়। তাহলে আমরা এই ইবুক পড়তে পারি স্মার্টফোনে, ইবুক রিডারে, এভাবে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমরা এগুলো ইবুক পড়তে পারি, অর্থাৎ ইলেকট্রনিক বই পড়তে পারি। রিডারের মধ্যে amazon.com-এর কিন্ডল সবচেয়ে জনপ্রিয়, এটা একটা ওয়েবসাইট। ইবুক ব্যবহারের সুবিধাগুলো এখন আমরা দেখে নেই। ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়। কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই। কম্পিউটার বা রিডিং ডিভাইসে ইবুক সহজে সংরক্ষণ করা যায়। ইবুক সহজে স্থানান্তর, বিতরণ ও বিক্রয়যোগ্য। ইবুকে তথ্য অনুসন্ধান সহজত। শপিং বা প্যাকিং খরচ নেই। ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা যায়, ফলে আর্থিক সাশ্রয় হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম অনেকগুলি সুযোগ সুবিধা ইবুকের আমরা পেলাম। তাহলে তোমাদেরকে এখন একটি কাজ দেওয়া হচ্ছে যে তোমরা বলো ইবুক কি। একটু আগে আমরা যে বিষয়টা আলোচনা করেছি ইবুক, এখন আমি বলবো না, কারণ এই উত্তরটা তোমরা এখন বলবে। ইবুক সাধারণত 5 ধরনের হয়ে থাকে। আমরা আজকে সেই ইবুকগুলি নিয়ে আলোচনা করব। দেখো, পিডিএফ ইবুক। প্রথমে আমরা পিডিএফ ইবুক আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পড়াটা মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি। সচরাচর এগুলো পিডিএফ অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আবারও বলি, পিডিএফ এর ফুল মিনিং পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এই ফরম্যাটে প্রকাশিত হয়, সম্পূর্ণ বই একসঙ্গে বা অধ্যায় হিসাবে পাওয়া যায়। পেলাম আমরা একটি 4-5টির মধ্যে। এবার আমরা যে জিনিসটা দেখব যে রিডিং অর্থাৎ ইপিইউবি, মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধা সহ ইবুক নিজের লেখা, নোট, শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে। এগুলো বেশিরভাগই পাবো ফরম্যাটে প্রকাশিত হয়। চোকস ইবুক। এই বইগুলোতে লিখিত অংশ ছাড়াও অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত থাকে। এগুলোর কন্টেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ। এতে কুইজ থাকে ও কুইজের উত্তর করার ব্যবস্থাও থাকে।
এমনকি এসব ইবুকে ত্রিমাত্রিক ছবিও যুক্ত করা থাকে, অর্থাৎ 3D অ্যানিমেশন ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে যুক্ত করতে পারি, কারণ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে করা হয়। এই জন্য এখানে আমাদের অনেক সুবিধা। ইবুকের অ্যাপস, তাহলে দেখো এক্ষেত্রে ইবুক নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত হয়। অ্যাপস ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায়। মুদ্রিত বইয়ের মতো ইবুকও কপিরাইটের আওতায় প্রকাশিত হয়ে থাকে। তাহলে দেখা গেল আমরা ইবুকের অ্যাপসও পেতে পারি। তাহলে আমরা আরেকটা নতুন জিনিস এখানে শিখলাম, আমরা আমাদের ফোন থেকে ইবুক অ্যাপস ডাউনলোড করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, এবার তোমরা দলগতভাবে একটি কাজ করবে কয়েকজন মিলে, যে কোন ধরনের ইবুক তোমাদের কাছে বেশি জনপ্রিয় এবং কেন, সেই জিনিসটা এখন তোমরা খাতায় লিখবে। তোমরা এটা দলগতভাবে 2 জন মিলে 3 জন মিলে কাজটি করতে পারো, যে কোন ইবুকটা, আমরা এখানে 5 ধরনের ইবুক দেখলাম, এর মধ্যে থেকে কোনটা তোমার কাছে বেশি জনপ্রিয় এবং কেন, সেটাও কিন্তু লিখতে হবে। এবার তোমাদের কাছে প্রশ্ন, তোমরা এক একজন করে জবাব দিবা যে ইবুকের পূর্ণরূপ কি। একটু আগে আমরা যেটা আলোচনা করেছিলাম, সাধারণভাবে ইবুককে কয়টি ভাগে ভাগ করা যায়, উত্তরগুলি তোমরা অবশ্যই বের করবা। পিডিএফ এর পূর্ণরূপ কি, এটাও একটু আগে আমরা আলোচনা করেছি। চোকস ইবুকে থাকে অডিও ভিডিও অ্যানিমেশন, অর্থাৎ নিচের কোনটি সঠিক। ক, খ, গ, ঘ, যেই প্রশ্নের উত্তরটি সঠিক হবে সেটি তোমরা অবশ্যই টিক চিহ্ন দিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব মনোযোগের সাথে আমাদের এই প্রশ্নগুলো খুঁজে বের করবে এবং উত্তর দিবা। আজকে আমরা যে আলোচনাগুলো করলাম আমাদের এই ইবুক নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, কারণ বর্তমান সময়ে এই ইবুকটা আমরা অনেক ব্যবহার করছি, কিন্তু আমরা আসলে বুঝতেছি না যে আমরা কি করছি। এটা আমরা সে সম্পর্কে জানলাম, যে আমরা ইবুক কীভাবে ব্যবহার করতেছি, কতটুকু করছি এবং কয় ধরনের ইবুক আছে, কোনটার কী সুবিধা। তাহলে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার আঙ্গিকে তোমাদেরকে বাড়ির জন্য কিছু কাজ দেওয়া হচ্ছে। যে কাজটা তোমরা বাসায় করবে সেটা হচ্ছে, বিদ্যালয়ে আর এক গাধা এই বই নিয়ে আসতে হবে না, ইবুকই যথেষ্ট, তোমার অনুভূতি প্রকাশ করো। আমি আবারও বলছি, বিদ্যালয়ে আর এক গাদা বই নিয়ে আসতে হবে না, ইবুকই যথেষ্ট, তোমার অনুভূতি প্রকাশ করো। অর্থাৎ এই সম্পর্কে তোমার এটা অনুভূতিটা কি, তোমার কাছে কেমন লাগছে, সে বিষয়ে তুমি এখন তোমার খাতায় লিখবে, আর লিখে তোমরা তোমার বাসায় তোমার আব্বু আম্মুকে লেখাটি দেখাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করলাম। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হবে। তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।